নমস্কার। গ্রহ গোচরের অবস্থায় আজ স্করপিয়ন বা বৃশ্চিক রাশি নিয়ে আমি আলোচনা করব। কারণ ঠিক জুলাই থেকে অগস্ট এই সময়টা বৃশ্চিক রাশির জন্য একটা বিশেষ সময়। অবশ্যই ইন্ডিভিজুয়াল ছকের ওপরে অনেকটাই নির্ভর করবে, তবে সামগ্রিকভাবে যেটা বলার সেটা বলছি যে আপনাদের পঞ্চম ঘরে, এটা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জন্য বলছি, আপনাদের পঞ্চম ঘরে শনিদেব বক্রী হতে চলেছেন আগামী 27শে জুলাই, এবং অলরেডি কম্বাস্ট হয়ে রয়েছে আপনাদের 9th হাউসে বা ভাগ্যের স্থানে বৃহস্পতি এবং সূর্য দুজনে একসঙ্গে রয়েছে, এবং বৃহস্পতি অস্ত হয়ে রয়েছে। তো বৃহস্পতি এমনিতেই কর্কট রাশির জন্য খুব একটা শুভ গ্রহ নয়। পঞ্চম শুভ গ্রহ নয় কথাটা এই ঠিক শুভ গ্রহ নয়টাও নয়, কারণ পঞ্চম ঘরের অধিপতি বৃহস্পতি, এবং কিন্তু দ্বিতীয় স্থানের অধিপতিও স্যাজিটেরিয়াস ধনু রাশি বাধক স্থানে মারক স্থানে রয়েছেন, মাধক স্থানের অধিপতিও বটে। তো সেই কারণে বৃহস্পতি তুঙ্গি হয়ে যদি কম্বাস্ট হয়, তো সেই ক্ষেত্রে বৃশ্চিক রাশির জন্য এটা একটা ভালো টাইম। এবং আরেকটাও এই কারণেই ভালো, সেটা হচ্ছে ঠিক এই সময়তে সূর্যদেব যেহেতু আপনার পঞ্চমে বসে তার পঞ্চম স্থান অর্থাৎ আপনার রাশিকে বা লগ্নকে দৃষ্টি তার সেখানে তার প্রভাব ফেলছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে তো আপনাদের একটা ইমেজ যেটাকে বলে, আপনার নিজের দিকে যে নজর বা নিজের প্রতি যে আকর্ষণ, আমাদের প্রত্যেকেই কখনো কখনো আমরা নিজেকে, বেশিরভাগ সময়ই আমরা নিজেকে ভালোবাসি, কিন্তু নিজেকে আপগ্রেড করার ইচ্ছা, সবার সামনে সুন্দর দেখানোর ইচ্ছা, এগুলো কখনো কখনোই আসে। নিজেকে বিকশিত করার, প্রস্ফুটিত করার যে সময় একটা টাইমে আসে। তো আপনাদের এখন এই সময়টা হচ্ছে এই জুলাই 15 থেকে অগস্ট 14-15 পর্যন্ত আপনাদের এখন বেশ ভালো একটা সময়, যে আপনারা এই সময় নিজেকে অনেকটা ওপরে তুলে নিতে পারবেন। আপনাদের ইন্টেলেক্ট দিয়ে, বিচার বুদ্ধি, আপনার শিক্ষা এবং আপনার নিজেকে প্রডিউস করা, আপনার বসের কাছে আপনি নিজেকে আরও বেশি খুব আকর্ষিত করার, সবাই আপনার ব্যাপারে খুব একটা আকর্ষণ ফিল করবে। আপনার শিক্ষা, আপনার নিজেকে কিভাবে আপনি প্রেজেন্ট করছেন, আপনার ইমেজ, সব কিছু দিয়ে বৃশ্চিক রাশির এখন এই সময়টা খুব ভালো একটা সময়। তাই নিজেকে নিজেকে চেষ্টা করুন যতটা সম্ভব আরও বেশি আকর্ষিত করার, জনগণের সামনে নিজেকে প্রতিষ্ঠা করার, জনগণ আপনার অফিস বা আপনার এনভায়রনমেন্ট যেটা, সেইখানে নিজেকে প্রস্ফুটিত করার, নিজেকে উদ্ভাসিত করার। কারণ সূর্যের সান তার ফিফথ হাউস, তার যে পঞ্চম, তার থেকে যে পঞ্চম জায়গা, সেই জায়গাতে সানের একটা নিজস্ব জায়গা বলে ধরে নেওয়া হয়। এবং সান যেখানে থাকেন সেটা হচ্ছে আলটিমেট ক্রিয়েটিভিটি। সান যে জায়গাটাতে দিচ্ছে, প্রকাশটা দিচ্ছে, চতুর্থ স্থানে থেকে
মানে কালপুরুষের চতুর্থ স্থানে থেকে কালপুরুষের কেরিয়ারকে কর্মকে, মানে আপনার কর্ম এখন সবার চোখে পড়বে, নজরে পড়বে, আপনি কি করছেন সেটা নজরে পড়বে। অবশ্যই কর্মের ওপরে নজর দিন, আপনিও দেবেন, যাতে সুকর্ম কুকর্মের ফলটা তো আমরা সবাই জানি। তো সুতরাং আপনি যদি এখন কর্ম করেন ভালোভাবে, তো সেটা কিন্তু আপনার বস, আপনার ঊর্ধ্বস্থন যে কর্তৃপক্ষ, তারা কিন্তু আপনাকে দেখছে। আপনি ডেফিনেটলি ভালো কাজ করলে তার মানে উন্নতির সুযোগ রয়েছে। তো ঠিক এই সময়টাতে শনিদেবের বক্রতা, বৃহস্পতির দগ্ধতা, সূর্যের মানে কর্মের জায়গা, আপনার কর্মের জায়গায় আপনার প্রতিষ্ঠা, এগুলো সব কিন্তু দিতে চলেছে। তো অলরেডি হয়তো আপনারা বুঝতে পারছেন যে আপনাদের কাজের প্রশংসা হচ্ছে, এসব হয়তো বুঝতে পারছেন। এবং 14ই আগস্ট 15ই আগস্ট পর্যন্ত আপনারা কিন্তু এর ফল ভোগ করতে চলেছেন। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, আপনাদের শুভ সময় এখন শুরু হয়েছে। ধন্যবাদ।